প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন এডিটরস চয়েসে। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব বরাবরের মতোই। সেটি হচ্ছে গত রাতে যে বিশ্বকাপের ফুটবলে যে ম্যাচটি অনুষ্ঠিত হলো আর্জেন্টিনা বনাম ইজিপ্ট বা মিশর, সেই খেলাটি নিয়ে চারদিকে যেরকম হইচই বিতর্ক চলছে, বিশেষ করে বাংলাদেশে, সে বিষয়ে আলোচনা করার জন্যই আজকে এই টপিকটি বেছে নিয়েছি। গতকালকে একটি খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল বাংলাদেশে। আপনারা জানেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার খুব বেশি, এবং সেক্ষেত্রে ব্রাজিল ইতিমধ্যে ঝরে যাওয়াতে উত্তেজনাটা একটু বেশি ছিল। যদি আর্জেন্টিনা গতকালকে হেরে যেত তাহলে হয়তো বাংলাদেশের জনগণের জন্য বিশ্বকাপের যেই উত্তেজনা এই যাত্রায় সমাপ্ত হতো। যেহেতু গতকালকে আর্জেন্টিনা জিতেছে, এই উত্তেজনাটা আরও কিছুদিন থাকবে, যতদিন না পর্যন্ত আর্জেন্টিনা রেসে আছে। তো মূল বিষয় হচ্ছে বিতর্ক হচ্ছে গোল নিয়ে। এখানে আপনারা জানেন যে প্রথমার্ধে 15 মিনিটেই আর্জেন্টিনা 1-0 গোলে পিছিয়ে ছিল, এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আবার আরেকটা গোল খেয়ে আর্জেন্টিনা 2-0 পিছিয়ে ছিল। খেলার মূল গড়ে যায় খেলার 78 মিনিটে, এবং সেখান থেকে 78 মিনিটের পর থেকে প্রায় পরপর 3টি গোল আর্জেন্টিনা মিশরকে দেওয়ার ফলে 3-2 গোলে জয়লাভ করে। তো সেখানে একটি গোল বাতিল হয়। সেখানে এই যে রিভিউটা আসলে তাৎক্ষণিক হয় না। রিভিউটা আবেদন যদি অ্যাকসেপ্ট হয়, সেটা থার্ড যিনি দেখেন, থার্ড রেফারি, উনি দেখে শুনে পরে রিপোর্টটা দেন। সেখানে এই যে গোল বিতর্ক, যে গোলটা বাতিল হয়েছে মিশরের, এই গোলটা নিয়ে বিতর্ক হয়, কিন্তু পরে দেখা যায় যে এটা রিপোর্টের কারণে বাতিল হয়। সেখানে গোলটা করার আগে যে প্লেয়ার আমাদের সালা, সে একটা প্লেয়ারের প্রায় পাড়া দিয়েছিলেন, এবং সেটা ফাউল হওয়ার মতো, এবং সিদ্ধান্ত ফাউলই ছিল, সেই কারণে গোলটা বাতিল হয়। এরকম একটা প্রতিযোগিতা পূর্ণ ম্যাচেও যেখানে নকআউট পর্ব, সেখানে মেসির মতো একজন বিশ্বমানের প্লেয়ার পেনাল্টি মিস করেছেন। সুতরাং পেনাল্টি মিস বা ওই যে পেনাল্টিটা পাওয়া, বিতর্ক থাকবেই, কিন্তু আলটিমেটলি আমরা ফুটবলের সৌন্দর্য গতকালকে উপভোগ করেছি। কারণ ইজিপ্ট এবং মিশর তাদের যে ক্রীড়ানৈপুণ্য দেখিয়েছে, যে উত্তেজনা ছিল খেলা শেষ পর্যন্ত, সেটা ধরে রাখতে পেরেছে। এবং আর্জেন্টিনা, যারা আসলে এখানে দুটা বিষয় আছে, আর্জেন্টিনা এবং মিশরের আসলে আমরা যারা খেলা দেখেছি 70 মিনিট পর্যন্ত তাদের যে স্পিড ছিল, শেষ দিকে এই স্পিডটা ধরে রাখতে পারেনি। উল্টো দিকে আর্জেন্টিনা প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে কিন্তু আরো বেশি স্পিডে, তাদের আরো গতি অনেক বেশি ছিল এবং অনেক বেশি গোছালো ছিল। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের এই দেশের জন্য, বাংলাদেশের জন্য আর্জেন্টিনায় রেসের টিকে থাকাটা খুবই জরুরি ছিল, যেহেতু আমরা ফুটবল উন্মাদনায় ভুগছি এই মুহূর্তে। যদি আর্জেন্টিনা কোনো কারণে বিদায় হয়ে যেত, আমাদের বাংলাদেশের ফুটবলের যে উৎসবটা, সেটা হয়তো বা স্থিমিত বা শেষ হয়ে যেত। তো শুভকামনা থাকলো মিশরের জন্য, আগামীবারের জন্য। আর আর্জেন্টিনা এখনো রেসে টিকে আছে, তাদের জন্য শুভকামনা থাকলো। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসে, এবং এই যে তাদের উত্তেজনা, সেটা ফাইনাল পর্যন্ত থাকুক এবং বিশ্বকাপ জয় করুক, সেই শুভকামনা থাকলো। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভকামনা।